111টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র। দ্বিতীয় দফায় 111টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। দ্বিতীয় দফায় 111টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। শিবাশিস জানাও। তবে দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে যেমনটা আগেও আমরা জানিয়েছি যে আরো এক দফা প্রার্থী তালিকা বেরোবে, অর্থাৎ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সেখানে মোটের ওপর কিন্তু 111 জন প্রার্থী, 111 জন নতুন প্রার্থীর নাম ঘোষণা করছে বিজেপি, এবং দুটি কেন্দ্রে তারা প্রার্থী বদল করেছে। অর্থাৎ আজকে 113 জন প্রার্থীর নাম তারা ঘোষণা করলো, এবং সেই 113 জন প্রার্থীর যে নাম ঘোষণা হয়েছে এর মধ্যে কিন্তু বেশ কিছু নাম রয়েছে। তার মধ্যে আইপিএস রাজেশ কুমারের নাম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিকের নাম রয়েছে। মাথাভাঙা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। এছাড়াও ময়নাগুড়ি থেকে কৌশিক রায়, জলপাইগুড়ি থেকে অনন্ত অধিকারী, দার্জিলিং থেকে নমন রায়। 7 পাতার একটি তালিকা প্রকাশ করা হয়েছে, এবং সেই তালিকাতে বেশ কিছু বিষয় কিন্তু চোখে পড়ার মতো উঠে আসছে। রূপা গাঙ্গুলি, তিনি সোনারপুর দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিনেত্রী রূপা গাঙ্গুলি। অভিনেত্রী পাপিয়া অধিকারী টালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং আরেক অভিনেত্রী সর্বরী মুখার্জি প্রতিদ্বন্দ্বিতা করবেন যাদবপুর থেকে। একদম শিবাশিস, হ্যাঁ যেটা বলছিলে, পুকুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্ণিমা চক্রবর্তী, ইনি উত্তর কলকাতার মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। বাঁকুড়া থেকে বর্তমান বিধায়ক নীলাদ্রি শেখর দানা, তার নাম ঘোষণা করা হয়েছে। জগদ্দল থেকে আইপিএস রাজেশ কুমার, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। একাধিক বিধায়কের নাম রয়েছে। এনটালি থেকে এর আগের বার 2021-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা টিব্রিওয়াল। বালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতরূপা। রেখা পাত্র, তিনি হিঙ্গলগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিঙ্গলগঞ্জ থেকে আমরা জানি যে গতবারে বসিরহাটে প্রার্থী করা হয়েছিল রেখা পাত্রকে। রেখা পাত্র এবারে হিঙ্গলগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তরুণ জ্যোতি তেওয়ারি, তিনি প্রার্থী হয়েছেন রাজারহাট গোপালপুরে। রাজারহাট নিউ টাউনে প্রার্থী হয়েছেন পীযূষ কানুরিয়া। দমদম কেন্দ্রে প্রার্থী হয়েছেন অরিজিৎ বক্সি। কামারহাটিতে লড়ছেন বিজেপির পক্ষ থেকে অরূপ চৌধুরী। কৌস্তব বাগচি, আইনজীবী কৌস্তব বাগচি আছেন ব্যারাকপুরে। নোয়াপাড়া থেকে লড়ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বীজপুর থেকে লড়ছেন সুদীপ্তা দাস। হাবড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীদাস মন্ডল। বনগাঁ দক্ষিণ থেকে বর্তমান এমএলএ স্বপন মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। বনগাঁ উত্তর থেকে আরেক বর্তমান বিধায়ক অশোক কীর্তনিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। রানাঘাট দক্ষিণ থেকে অসীম কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। কৃষ্ণনগর দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধন ঘোষ। নবদ্বীপ থেকে শেখর গোস্বামী। সাগরদিঘি থেকে তাপস চক্রবর্তী। মোট 111টি কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে, এবং যে তালিকা আমরা দেখছি তার মধ্যে বেশ চমক রয়েছে। আরো বিশদে এই তালিকা খতিয়ে দেখা দরকার। দুটি কেন্দ্রে কিন্তু প্রথম তালিকায় নাম ছিল, সেই 2 কেন্দ্রে কিন্তু প্রার্থী বদল করা হলো।
তার মধ্যে বিষ্ণুপুর আসন 146 নম্বর বিধানসভা আসন বিষ্ণুপুর, সেখান থেকে বিশ্বজিৎ খাঁয়ের নাম ঘোষণা করা হলো। জয়পুর আসন থেকে বিশ্বজিৎ মাহাতোর নাম ঘোষণা করা হলো। অর্থাৎ দুটি কেন্দ্রে কিন্তু প্রার্থী বদল করলো বিজেপি। নতুন তালিকায় 111 জনের নাম রয়েছে। এর আগে 144 জনের একটি তালিকা তারা প্রকাশ করেছিল এবং সেই 144 জনের মধ্যে দুটি নাম পরিবর্তন করা হলো, 144 এবং 111, অর্থাৎ 255 কেন্দ্রের কার্যত নাম ঘোষণা করলো বিজেপি। এছাড়াও আরো কয়েকটি নাম চোখে পড়ার মতো রয়েছে। তাপস রায় জোড়াসাঁকো থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয় ওঝা, মানিকতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়, কাশীপুর বেলগাছিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারি, বালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি নেতা সঞ্জয় সিং এবং শ্যামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণময় চট্টোপাধ্যায়। অর্থাৎ যেহেতু খড়গপুর সদরে দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে, হিরণময় চট্টোপাধ্যায় তিনি ছিলেন সেই খড়গপুর সদর আসনে, পুনর্বাসন দেওয়া হলো বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়কে এবং তার সঙ্গে উলুবেড়িয়ার একটা যোগ রয়েছে, সেই কারণে শ্যামপুর আসনে আনা হয়েছে হিরণময় চট্টোপাধ্যায়কে। জগৎবল্লভপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনুপম ঘোষ, পূর্ব মেদিনীপুরে এগরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্ব মেদিনীপুরের এগরা থেকে। বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম, বেহালা পূর্বে সুনীল মহারাজ বেহালা পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বেহালা পশ্চিম সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর ইন্দ্রনীল খাঁ। মহেশতলা থেকে তমনাথ ভৌমিক, বেলেঘাটা থেকে পার্থ চৌধুরী, জোড়াসাঁকো থেকে বর্তমানে কলকাতা পুরসভার কাউন্সিলর বিজয় ওঝা তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাগনান থেকে প্রেমাংশু রানা, উদয়নারায়ণপুর থেকে প্রভাকর পণ্ডিত, বারুইপুর পশ্চিম থেকে বিশ্বজিৎ পাল, মগরাহাট পশ্চিম থেকে গৌর সুন্দর ঘোষ, সাতগাছিয়া থেকে অগ্নিশ্বর নস্কর, ভাঙড় থেকে জয়ন্ত গায়েন, মন্দির বাজার এলাকা থেকে মল্লিকা পাইক, জয়নগর থেকে অলোক হালদার। অর্থাৎ যেমনটা আমরা বলছিলাম যে একাধিক বিষয় কিন্তু উঠে এসেছে এবং এই 100 নামের মধ্যে কিন্তু এই 111 আজকে যে নতুন নাম ঘোষণা করা হয়েছে 111 এবং প্রার্থী বদল দেখলে 113 জনের নাম আজ ঘোষণা করা হলো। সেই 113 জনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পানিহাটি কেন্দ্রের নাম সেভাবে সামনে আসছে না। রাজারহাট নিউ টাউন পীযূষ কানোরিয়া, বিধাননগর ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুর তরুণজ্যোতি তিওয়ারি, দমদম থেকে অরিজিৎ বক্সি, কামারহাটি থেকে অরূপ চৌধুরী, কল্যাণ চক্রবর্তী খড়দা থেকে, ব্যারাকপুর থেকে কৌস্তব বাগচি, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, জগদ্দল থেকে আইপিএস রাজেশ কুমার, বীজপুর থেকে সুদীপ্ত দাস, অশোকনগর থেকে সময় হীরা, হাবড়া থেকে দেবদাস মণ্ডল, স্বরূপনগর থেকে তারক সাহা, গাইঘাটা থেকে অর্থাৎ নিচের কেন্দ্র থেকে লড়বেন সুব্রত ঠাকুর, বর্তমানে যিনি বিধায়ক রয়েছেন। নাকাশিপাড়া থেকে শান্তনু দে, চাপড়া থেকে সৈকত সরকার, ভরতপুর থেকে অনামিকা ঘোষ, কান্দি থেকে গার্গী দাস ঘোষ,
খড়গ্রাম থেকে মিতালি মাল, নবগ্রাম থেকে দিলীপ সাহা, রানীনগর থেকে রানা প্রতাপ সিংহ রায়। যে নামগুলি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 111টি নাম উঠে এসেছে। এর মধ্যে বর্তমান বেশ কিছু বিধায়কের নাম রয়েছে, যে কারণ আমরা জানি আগের দিন সব বিধায়ককে টিকিট দেওয়া হয়নি, ফলে আজও বেশ কিছু বিধায়কের কিন্তু নাম আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তার পাশাপাশি রূপা গাঙ্গুলি, প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলির নাম রয়েছে। একাধিক অভিনেত্রীকে জায়গা দেওয়া হয়েছে যারা বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। হিরণময় চট্টোপাধ্যায়, সর্বরী মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় বা পাপিয়া অধিকারী, তারা গত কয়েক বছর ধরে কিন্তু তারা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, বলা যায় দশক ধরে। রূপা গাঙ্গুলি তার 10 বছরের বেশি তিনি যুক্ত রয়েছেন বিজেপির সঙ্গে, এবং তাদেরকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে আজকের প্রকাশিত এই তালিকায়। হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।